HTML টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো, একটা এট্রিবিউট আর একটা হচ্ছে ট্যাগ। আর এট্রিবিউট হচ্ছে যে এট্রিবিউটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল এট্রিবিউট, আর একটা হচ্ছে ট্যাগ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ নামে, সেই ট্যাগটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আগে আমি এটার একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে আসলে আমরা যখন এই দুটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি তাহলে সেটা আউটপুটটা কেমন হয়। যেমন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমি ইমেল নামক এট্রিবিউটটা ইউজ করেছি। আর এখানে হচ্ছে অপশন নামে যে ট্যাগ আছে বা সিলেক্ট নামে যে ট্যাগ আছে, সিলেক্ট নামের ট্যাগটা আসলে ইউজ করা হয়েছে এই জায়গায়। তো এখন আমি যদি এখানে দেখেন যে আমি যদি এখানে ইনপুটগুলো দিই, যেমন আমি এখানে ফার্স্ট নেম আলিমুন দিলাম, তারপর এখানে দিলাম হচ্ছে করিম, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমি কিছু ক্যারেক্টার দিয়ে জাস্ট সাবমিট করে দিলাম। তো এখানে একটা আমাকে যখন আমি সাবমিট করলাম আমাকে বলা হচ্ছে প্লিজ ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, অর্থাৎ একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমাকে এখানে লিখতে হবে, তাহলেই এটা কাজ করবে। তো আমি যদি এখানে লিখি p2cms@yahoo.com, এখন যদি সাবমিট করি এখন আর ওইখানে এরর দেখাচ্ছে না, এখন এখন দেখাচ্ছে এই জায়গায় প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কথাটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ ডায়ালগ বক্সটা এখানে হচ্ছে। তো এই যে ইমেল অ্যাড্রেস ভ্যালিড করার জন্য HTML5 এর একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইমেল নামে অ্যাট্রিবিউট। আর এখানে সেক্স দেখেন মেল অর ফিমেল একটা চুজ করা যায়, আর এজ আপনি চুজ করতে পারেন, অথবা বার্থডে, যেটা ফেসবুকে যেটা আপনারা দেখেন যে বার্থডে যে অপশনটা সেটা সিলেক্ট করা হয় এইভাবে। তো সিলেক্টার অপশন, এই দুটো জিনিস আজকে টিউটোরিয়াল আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল সম্ভবত রিকোয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেল নামে আরেকটা আমরা ইনপুট টাইপ অ্যাড করব। তো গত দুটা টিউটোরিয়ালে ছিল এই দুটা জিনিস ছিল। তো চলুন আজকে আমরা নতুন একটা ইনপুট টাইপ অ্যাড করি। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে চলে আসি, এসে লেখা শুরু করলাম যে ইনপুট টাইপ টাইপ ইকুয়াল, এখানে ইনপুট টাইপ এটা হচ্ছে ইমেল, ইমেল নামক অ্যাট্রিবিউট। তারপর এখানে দিব হচ্ছে প্লেস হোল্ডার যেটা হবে মাঝখানে যেটা আসবে, তো এটা আমরা দিলাম হচ্ছে প্লেস হোল্ডারের নাম দিলাম হচ্ছে ইমেল, আর এটা দিলাম হচ্ছে রিকোয়ার্ড, তারপর এটা ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে কিছু করার আগে আমরা আগে আউটপুটটা দেখে নেই। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল নামে অপশনটা চলে আসলো। তো এখন আমরা অপশন যে নামে যে অপশনটা আছে সেটা অ্যাড করি, অর্থাৎ সিলেক্ট নামে যে ট্যাগটা আছে সেটাও এখানে দেখিয়ে দিই। তো সেটা করার জন্য সিলেক্ট নামে একটা ট্যাগ আছে HTML এ, সেই ট্যাগটা আমি এখানে লিখছি, আমি জাস্ট লিখছি হচ্ছে সিলেক্ট, তারপর সেম জিনিস ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা শেষ করে দিলাম। তো শেষ করার পরে এখানে একটা সাব ট্যাগ আছে যেটা হচ্ছে, অর্থাৎ সিলেক্ট আপনি কি করবেন, কিছু অপশন আপনাকে দিতে হবে। তো এটা একটা ট্যাগ আছে যেটা হচ্ছে অপশন ট্যাগ। তো আমরা এটা লিখবো যে অপশন, এটাও ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাকে শেষ করে দিতে হবে। আমি জাস্ট লিখছি হচ্ছে অপশন। এখন এটাকে আমি কয়েকবার মানে চারটা অপশন দিতে যাচ্ছি, তো সেটা আমি এখানে লিখে দিলাম। তো ফার্স্ট আমি দিলাম হচ্ছে এটা, ফার্স্ট অপশনটা এইজ, সেকেন্ড হচ্ছে 10 থেকে 20 এইজ, তারপর দিচ্ছে হচ্ছে 21 থেকে 30, তারপর দিলাম হচ্ছে 31 থেকে 40। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে আমরা যদি এটা ব্রাউজার দিয়ে দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে এজ যে লেখাটা সেটা এখানে চলে আসলো। এখন আপনারা এখান থেকে এজগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমরা যদি এই ইমেলের জায়গায় আমরা যদি একটা কিছু র্যান্ডমলি কিছু ওয়ার্ড লিখে আমরা যদি সাবমিট করি, তাহলে আপনাকে আবার আরেকটা মেসেজ দিবে যে প্লিজ ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, অন্যথায় এটা সাবমিট হবে না। তো তখন আপনি যদি এটা ইমেল অ্যাড্রেস দেন তখনই সেটা সাবমিট হবে। এবং চারদিকে যে রেড একটা বর্ডার ছিল দেখতে পাচ্ছেন যে যখন আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেই রেড বর্ডারটা চলে যাচ্ছে। তো আমি সাবমিট যে বাটনটা আছে এটা নিচে দেখানোর জন্য আমি একটা আরেকটা বিআর ট্যাগ এখানে দিয়ে দেই, বিআর ট্যাগ। তারপর এখন যদি আমরা আবার এটাকে রিলোড করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে জিনিসটা কেমন দাঁড়ালো। তো আমরা যেহেতু আমি এখানে সিএসএস দিয়েছি, তো অনেকের কাছে ব্যাপারটা কনফিউশন হতে পারে, কনফিউজ হয়ে যেতে পারেন যে কিভাবে এটা করলাম, অর্থাৎ এখানে স্পেসগুলো আসে আউটপুটে। তো উইদাউট সিএসএস যদি কাজ করেন তাহলে এটা যেমন হবে, এটা হচ্ছে আমি দেখাচ্ছি যে আপনি যদি উইদাউট সিএসএস শুধু HTML দিয়ে করেন জিনিসটা, তাহলে জিনিসটা দাঁড়াবে অনেকটা এরকম। একটু জুম করে দেখাই, অনেকটা ঠিক এরকম। তো আশা করি যে বুঝতে পারলেন যে কিভাবে আপনি HTML দিয়ে এই কাজগুলো করবেন। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস জানলাম আজকে, একটা হচ্ছে ইমেল অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে অপশন অ্যান্ড সিলেক্ট। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ